সার্ভিস, খাওয়া দাওয়া বলুন, একদম বাজে রিভিউ আমি সব ভিডিওর মধ্যে দেখিয়েছি। আপনারা দেখে লাইক কমেন্ট করবেন, একদম বাজে। এনজিপি স্টেশনে আছি, এই ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে ছেড়ে যাবে 3টের সময়, আর ওখানে হাওড়া স্টেশনে 10:35 নাগাদ পৌঁছবে। এই ট্রেনের বিস্তারিত সব কিছু যে ব্যবস্থাপনা আছে সবই আমি ভিডিওটির মধ্যে তুলে ধরবো, খাওয়ার দাওয়ারের গুণগত মান সম্বন্ধেও তুলে ধরবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন, আর মিস হওয়া ইনফরমেশানগুলো আমি সবকটাই এই ভিডিওটির মধ্যে আপনাদের তুলে দেবো। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের। কোচ, আর ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকে দেখাচ্ছি। আসুন বিস্তারিত সবকিছুই বলছি, আপনারা আসুন। ট্রেনে উঠলাম, আসুন সব কিছুই দেখাচ্ছি। স্ক্রিন পেয়ে যাবেন, টিভি স্ক্রিন, এখানে নিউজ এছাড়াও এন্টারটেনমেন্টের সব ব্যবস্থা আছে। আসুন এবার দেখাচ্ছি টয়লেটের ভিতরটা। টয়লেটটা বাইরে থেকেও দেখতে সুন্দর, আর ভিতরটাও দারুণ ক্লিন আছে। আর টয়লেটটা আপনাদের বেশ পছন্দ হবে। এছাড়াও আর ওয়াশিংয়ের সুবিধাটা আছে, আর সব কটাতেই কোমোডের ব্যবস্থা করা আছে। দেখুন ট্রেনে যে খাবারগুলো দেওয়া হবে তার আগাম প্রস্তুতি এখানে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে ইকোনমি ক্লাস। সিটগুলো একদিকে 2 জনের বসার ও অপর দিকে 3 জনের বসার করে করা আছে। দেখে বেশ কমফোর্টি মনে হচ্ছে, তবে বিজনেস ক্লাসের সিটগুলো এর তুলনায় অনেক বেটার। এই রেড কালারের যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজনেস ক্লাস। এখানে ফেসিলিটিস একটু বেশি পাওয়া গেলেও খুব একটা ফারাক হয় না। চেয়ারগুলো একটু কমফোর্ট হয়, আর পুরো প্লেনের মতোই ফিলিংসগুলো আপনারা পাবেন। একটা বিমানে যেরকম ফেসিলিটিস পাওয়া যায় এই ট্রেনেও সেম ফেসিলিটিস দেওয়া হয়ে থাকে। না না, ওখানটা এখানে 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 রেখে ওখানে ঢুকবে না, ওখানে ঢুকবে না, ঢুকবে না। ওটা ওয়েট আছে, তোমার গায়ে শক্তি বেশি। বন্ধুরা, আমরা এখন এই ইকোনমি ক্লাসে আছি। ওই 1495 টাকা মতো ভাড়া নিয়েছে, আর সিটগুলো দেখে বোঝা যাচ্ছে বেশ কমফোর্টই আছে। আর সার্ভিসগুলো কিরম হয় সবই দেখাবো। এর মধ্যে আমাদের ইভিনিং স্ন্যাক্স আছে, আর রাতের ডিনারটা দেবে। আর হাওড়ায় পৌঁছবে 10:35। সিটগুলো বেশ কমফোর্টই আছে, অনেকটা স্পেসিয়াসও আছে। আপনারা রিল্যাক্সে এখানে বসতেও পারবেন। আর বিজনেস ক্লাস আছে সামনের দিকে, সেগুলো রেড কালারের সিট, আর ইকোনমি ক্লাসগুলো নীল কালারের সিট। ভাড়া মোটামুটি 2500 টাকা মতো আপনার বিজনেস ক্লাসে। সিটে বসে নিচে এরকম পাদানি আছে যের উপর পা রাখতে পারবেন। এছাড়া এই ফ্ল্যাপটা আছে, এখানে আপনারা খাবার রেখে খেতে পারবেন, আর জল রাখার যা ব্যবস্থাও করা আছে। আর ঠিক রাইট টাইমেই 3টে বাজে ট্রেনটি ছাড়লো। যেহেতু ভারতের গর্ব এই বন্দে ভারত, তাই টাইম টেবিলটা খুব ভালো করে এই ট্রেনে মেনটেন করা হয়। টাইম টু টাইম ছাড়ে এবং গন্তব্যে পৌঁছায় একদম টাইমেই।
বন্দে ভারতের মতো ট্রেনে আমরা একটু উচ্চমানের ইভিনিং স্ন্যাক্স আশা করেছিলাম, কিন্তু এখানে খাবারের কোয়ালিটি একটু নিম্নমানেরই ছিল। আর অনেক ভিডিওতে আমরা দেখেছিলাম যে চিকেন প্যাটিস কিংবা ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই ইত্যাদি দেওয়ার, কিন্তু এইসব কিছুই এখানে দেওয়া হয়নি, যার জন্য আমরা একটু আপসেটই হয়েছিলাম। সবচাইতে ভালো লাগছিল ট্রেনে ক্লিনিংয়ের ব্যবস্থা। প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর এনারা আসছিলেন আর ক্লিন আপগুলো করছিলেন। এই জিনিসটা বেশ ভালো লাগলো আমাদের। ট্রেনের এসির ব্যবস্থাটা, মানে ফ্লাইটে যেমন এয়ার ডার্ট দেওয়া থাকে, এই মাথার ওপরে এগুলো কিছুই ছিল না, যার জন্য আর এসির পাওয়ারটাও ছিল খুব কম, অত্যন্ত গরম লাগছিল আমাদের। অবশেষে রাতের ডিনার প্রবেশ করলো, আর এটা নিয়েই আমাদের প্রধান কমপ্লেন যে এতগুলো টাকা ভাড়া নেওয়া হচ্ছে আর খাবার দাবারের গুণগত মান ও টেস্ট খুবই বাজে। হসপিটালে যেসব নিম্নমানের খাবার প্রোভাইড করা হয় এটি তার থেকেও জঘন্য। বন্দে ভারতে এরম ধরনের আশা করাই যায় না। ক্লিন আপগুলো খুব সুন্দর করছিল, আর সবশেষে আমাদের দিয়েছিল 2টো রসগোল্লা, মানে সেটি অন্তত 10 দিন কি 15 দিনের বাসি হবে, এতটাই শক্ত ছিল যে মুখ দিয়ে দাঁত দিয়ে চাবানো পর্যন্ত যাচ্ছিল না। সেইটাই আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা দেখুন। অভিজ্ঞতা মানে ট্রেনের এক্সপিরিয়েন্স খুবই বাজে। রাইট টাইমে ঢুকিয়েছি হাওড়া স্টেশনে, কিন্তু ট্রেনের সার্ভিস, খাওয়া দাওয়া বলুন, একদম বাজে রিভিউ আমি সব ভিডিওর মধ্যে দেখিয়েছি। আপনারা দেখে লাইক কমেন্ট করবেন, একদম বাজে।